আচ্ছা শোনো, উপরের ফ্লোরে না একটা নতুন মেয়ে এসছে, ও খুব ভালো মেকআপ করায়। আমি ওকে ডেকেছি, মেকআপ করে তারপর যাব। এখন তুমি মেকআপ করাবে? আমি রেডি হয়ে বসে আছি, তোমার এখন মেকআপ করতে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে তুমি কি চাও, আমি মেকআপ না করেই চলে যাই? আর তুমি জানো ওর একটা ভাইও আছে, মাথাটা একটু ওই হয়তো এসেছে, আমি তাড়াতাড়ি মেকআপ করে আসছি। আসো। শোনো না, আমরা এখানেই বসি। শুনছো, আমি আসছি। ও এখানে থাকবে না। ও এখানে থাকবে না তো কোথায় থাকবে? মা বাবা চলে যাওয়ার পর আমি ছাড়া আর কে আছে? আমি ওর সাথে থাকতে পারবো না। তুমি যদি ওর সাথে থাকতে চাও তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। কোথায় বেরোচ্ছ এখন? এই তো আমি একটু নিচে যাচ্ছি, আমার এক বন্ধু এসেছে তো তাই আমি একটু নিচে যাচ্ছি। তার ভিতরে তুমি মেকআপটা করিয়ে নাও। আমি যাচ্ছি, ওর সাথে একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ শোনো, তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, এই সে ঈশিতা, আর ওটা হলো ওর ভাই। নমস্কার। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা, তোমার ভাই কি ছোটবেলা থেকে এরকম? হ্যাঁ। ওর ভাগ্যটা না খুব ভালো যে ও তোমার মতো একজন দিদি পেয়েছে। আরে বাহ, দারুণ মেকআপ করিয়েছো তো তুমি। তুমি? হ্যাঁ আমি। আজকে আমি দেখবো আপনারা কে কোন ধর্মের হয়ে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন ধর্মের সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আরে তুমি এখানে কি করছো? তুমি তো মা বাবার সাথে শিফট হয়ে গেছিলে সেই সময়। হ্যাঁ, ওখানে পার্লারটা ভালো চলছিল না, বাড়ির খরচা উঠছিল না, তাই আমরা এখানে চলে এসেছি। তুমি দ্বিতীয় বিয়ে করনি? একটাই যথেষ্ট ছিল। আর এমনিতেও আমি এখন ওর দিকে মনোযোগ দিতে চাই। আর এরপর কি আর সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।